হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 186তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ের 37 বা 37তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম যথৈ ধামসি সমিদ্ধ অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অনুবাদ: প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনই জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। এই শ্লোকে ভগবান বলল যে প্রবল রূপে অর্থাৎ খুব বিশালভাবে প্রজ্বলিত যে আগুন যখন কাষ্ঠকে বা কাঠকে ছাইয়ে বা অর্থাৎ ভস্মসাৎ বা ভস্মে পরিণত করে, তেমনি এই জ্ঞানরূপ আগুন তেমনি জড় কর্মফলকে ভস্মসাৎ করে বা দগ্ধ বা পুড়িয়ে ফেলে। এটা ভগবান বলল। অর্থাৎ ভগবান এখানে জ্ঞানকে আগুনের সাথে তুলনা করলো এবং জড় কর্মফলকে কাষ্ঠের সাথে তুলনা করলো এবং বলল যে আগুন যেরকম প্রবল রূপে বা বিশাল রূপে প্রজ্বলিত আগুন যেমন কাঠকে একদম ছাইয়ে পরিণত করে, তেমনি জ্ঞানরূপ আগুনও তেমনি জড় কর্মফল কাঠকে দগ্ধ করে ফেলে, অর্থাৎ ভস্মে পরিণত করে ফেলে। এই বিষয়টা আমরা বুঝলাম। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান এই দুঃখরূপ সংসারকে তিনি দুঃখের সমুদ্র রূপে বর্ণনা করেছেন এবং জ্ঞানকে তিনি নৌকা বা তরুণের সাথে তুলনা করেছেন। এবং এই শ্লোকে আমরা দেখলাম তিনি জড় কর্মফল, সেই জড় কর্মফলকে তিনি কাঠের সাথে তুলনা করলেন এবং জ্ঞানকে আগুনের সাথে তুলনা করলেন। এই বিষয়টা আমরা দেখতে পেলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয়, তা পুণ্য কর্মফলকেও দহন করে, তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে। কিন্তু জীবের স্বরূপ উপলব্ধিরূপ পরম জ্ঞানের আগুনে সে সবই ভস্মীভূত হয়ে যায়। পূর্ণ জ্ঞান লাভ হলে ভূত ভবিষ্যতের সমস্ত কর্মফলই বিনাশপ্রাপ্ত হয়। বেদে বৃহদারণ্যক উপনিষদ 4:4-22 বলা হয়েছে, উভে উভয় বৈশ এতে তরত্যমৃত সাধ্ব সাধুনি, পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায়। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ এবং মন্তব্য প্রদর্শন আদি যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।